পুরনো বিবাদকে কেন্দ্র করে নতুন বিজেপিদের দ্বারা আক্রান্ত পুরনো বিজেপি বলে অভিযোগ বীরভূমের সিউড়ির রস্তানপুরের বিজেপির বুথ সভাপতির আত্মীয়ের। জানা গিয়েছে, আজ সকালে নতুন বিজেপির কয়েকজন আক্রমণ করে রস্তানপুরের বিজেপির বুথ সভাপতি সুনীল বাগদিকে ও তার সঙ্গীকে। তাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। চেষ্টা করেছিলেন, তাকে আমরা নিয়ে গিয়েছিলাম কেসের ইয়েতে। ওকে বললাম যে তুমি কেসটা তুলে নাও, আর কেসটা ঝুলিয়ে রেখেও না। দিয়ে ও যে কাকা আমি তো কেসটা করিনি, কেসটা আমাকে কড়া করেছি। বলে কেসটা কে কড়া করেছি সেটা তুমি জানো, তাদেরকে নিয়ে তুমি বসো, দিয়ে বসে একটা ফয়সলা করে নাও। দিয়ে সেই হিসেবে কালকে আমাদের গ্রামে একটা ডেকেছিলাম সবাইকে। দিয়ে সবাইকে ডেকে নেওয়ার পরে মেন কালপিট হচ্ছে কাবুল কাহার, কালপিট হচ্ছে কাবুল কাহার বলি। দিয়ে এবার কাবুলকে ফোন করা হলে, কাবুল কাহারকে ফোন করা হলো। কাবুল কাহার বললে যে আমি যাব না তোদের সমাজে, তোরা আমার যা পারিস করে নিস। ঠিক আছে, ও যাব না বললো। আমরা সবাই নিজে নিজে বাড়ি চলে গেলাম। দ্বিতীয় অবসরে কাবুল কিছু গন্ডা নিয়ে গিয়ে, মানে এখানে সব থেকে হেড হচ্ছে সমরেশ দে, আমাদের 3টে পঞ্চায়েতের ইনচার্জ। কোন দল করে তারা? বিজেপি। তারা বিজেপি করে? হ্যাঁ। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আহতের আত্মীয়ের অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা নতুন বিজেপি। তারাই 2021 ভোট পরবর্তীকালে বিজেপিদের বাড়ি আক্রমণ করেছিল। কাবুল কাহার যিনি ছিলেন টিএমসি থাকাকালীন, উনি অনেক রকম ভাবে আমাদেরকে, আমাদের বাড়ির লোককে, আমাদের গ্রামের লোককে নানানভাবে হেনস্থা করেছেন। আমাদের ফসল নষ্ট থেকে শুরু করে উনি বোমা মেরেছেন আমাদের বাড়িতে কাউকে থাকতে দেননি। আমার বর এবং আমার শ্বশুরমশাই মাঠে মাঠে পালিয়ে গিয়েছেন, খেতে পর্যন্ত দেননি। এবং গ্রামের যারা কিছুজন আছে, আমি তাদের নাম বলতে পারি, তাদেরকেও তিনি মেরেছেন, তাদেরকেও বাড়ির থেকে টেনে এনে মেরেছেন। এই যে মারধর কবে করেছিল এটা 2021 সালে। 2021 সালে? হ্যাঁ, যখন উনি পদে ছিলেন, উনি বুথ সভাপতি ছিলেন যখন টিএমসি ছিল। এখন তিনি কি হয়েছে? এখন তিনি কোনো পদেই নেই। এখন তিনি দল চেঞ্জ করে বিজেপির মধ্যে ঢুকে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছেন। কালকে আমাদের শ্বশুরের নামে একটা ফলস কেস দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে রেপ কেস। 12 জনকে নিয়ে একটা রেপ কেস দেওয়া হয়েছিল। যিনি কেসটা দিয়েছিলেন নাম হচ্ছে পুতুলি বাগদি, এবং পুতুলি বায়েন। তিনি কেস দেওয়ার পর এখন যখন সেই কেসের কথাটা উঠছে, তিনি একটা ফলস কেস দিয়েছিলেন। এবং আমার শ্বশুর আর যাদেরকে বলেছিলেন, তারা কেসটা উইথড্র করার জন্য বলেছেন, যেহেতু মিথ্যে কেস। এবং ওনারা সেই নিয়ে একটা বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে ওনার কালকে রাত্রে ওনার বর এবং ওনাকে দুজনকেই বলা হয়েছে, ওনারা বলেছেন আমরা কেসটা তুলে নেব। এবং থানাতে ওনাদেরকে জরিমানাও করা হয়েছে 1,60,000 টাকা, এরম জানি না কত, কিন্তু এরম জরিমানা করা হয়েছে। এবং সেই জরিমানাতে ওনারা বলেছেন আমরা দেব। কিন্তু কাবুল কাহারকে আমরা ভালোভাবে ফোন করে সেই বৈঠকের মধ্যে ডাকি যে আপনি আসুন এবং এসে আমাদের এই কেসটা তুলে নিন, যেহেতু এটা মিথ্যে কেস। তিনি বলেছেন আমি আসবো না, তোমরা যা করতে পারো করে নাও। দিয়ে সেই ভিত্তিতে তিনি গোবরার কিছু লোকের সাথে মেলামেশা আছে, তাদেরকে ডেকেছেন এবং তারা এসে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। তারা আমাদের গ্রামের লোকগুলোকে থ্রেট দেয়, মেরে দেবো, কেটে দেবো, হ্যাঁ, এবং মারধরও শুরু করেছিল। ওরা কিছুজন মিলে ঢুকে মারধরও শুরু করেছিল। এবং আমাদের গ্রামের লোকরা থাকতে না পেরে ওনাদেরকেও কিছু চড়থাপ্পড় দেওয়া হয়েছে কালকে রাত্রে। তারপর তিনি চলে যান, সব ঝামেলা মিটে যায়। পুলিশ এসছিলেন, পুলিশ বলেছেন ঝামেলা দেখা হবে। কাবুল কাহার বাড়িতে ছিলেন না, কাবুল কাহার বাইরে চলে গেছিলেন, পালিয়ে গেছিলেন। তারপর আজকে সকালে যখন সব ঠিকঠাক হয়ে যায়, আমার শ্বশুরমশাই বাজার যাচ্ছিলেন, তার সঙ্গে আরো সবাই ছিল, সবাই মিলে একসাথেই বেরিয়েছিলেন। তো ওনাকে গাড়ির থেকে বাঁশ মেরে ফেলে দেওয়া হয়, আর তারপর বেধড়ক মার দেওয়া হয়, হাত পা ভেঙে দেওয়া হয়। এখন তিনি আহত অবস্থায় আছেনই, আর এখন হসপিটালে অ্যাডমিট আছেন। আর হাতে, পায়ে, তারপর পিঠে। কটা নাগাদ হয়েছে এটা? এটা 8:30, 9:30 এরকম। উনি কি পদে আছে আপনার? হ্যাঁ, বুথ সভাপতি, বিজেপি বুথ সভাপতি। কি নাম? সুনীল বাগদি। কাঁচা বাঁশ দিয়ে মেরেছেন। কতজন ছিল তারা? তারা ছিল তো 20-25 জনই, কিন্তু জানা গেছে যে 5 জনই বাঁশ দিয়ে মেরেছে। ওনার চলন্ত বাইকে উনি যাচ্ছিলেন। একজনের নাম হেমন্ত বাগদি, আর কিছু জন আছে, তাদের নাম আমি জানি না। করেছিল ঘটনায় এলাকার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানিয়েছেন, ঘটনার ব্যবস্থা নেওয়া হবে আইন অনুসারে।
দেখুন, নতুন বা পুরাতন বিজেপি বলে কিছু নাই। আমার কাছে গত গত সময়ও বলেছি, এখনো বলছি, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। যে মার খেয়েছে আর যে মার দিয়েছে, অতি অবশ্যই আইনের পথে চলবে। মানুষকে মেরেছে আর একজন মানুষ যে মেরেছে সে নিশ্চয়ই মানুষের পর্যায়ে পড়ে না, সুতরাং তার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা জনপ্রতিনিধি হিসাবে সে কিভাবে অন্যায় কাজ করে সে বিষয়েও দেখব।